আজকে আমরা ইলাস্ট্রেটরের শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করি। শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুল হচ্ছে, দেখেন আমাদের এই যে টুলটা দেখা যায় না, এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট এম। যদি খুঁজে না পান, কিবোর্ড থেকে শিফট এম চাপ দিলে এই শেপ বিল্ডার টুলটা আসবে। তো নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এই টুলের কাজ হলো শেপ বিল্ড করা, বিভিন্ন ধরনের শেপ তৈরি করা। আমরা একটা জিনিস খেয়াল করি, নর্মালি লাইন সেগমেন্ট টুল দিয়ে যদি একটা লাইন ক্রিয়েট করি, এভাবে আরও কয়েকটা লাইন দিয়ে যদি একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করি, খেয়াল করেন 4টা লাইন দিয়েছি, এখানে একটা আবদ্ধ ক্ষেত্র মনে হচ্ছে না? বাট 4টা লাইন কিন্তু সেপারেট। কোনো লাইনের সাথে কারো সম্পর্ক আছে? নাই। কোনো লাইনের সাথে কারোর কোনো সম্পর্ক নাই। তাহলে যেহেতু সম্পর্ক নাই, সেহেতু এটা একটা আবদ্ধ ক্ষেত্র মনে হলেও আসলে কিন্তু আবদ্ধ ক্ষেত্র না। এটার উপরে কি আপনি সবগুলোকে একসাথে সিলেক্ট করে ভেতরেরটাকে ফিল কালার দিতে পারবেন? পারবেন না, কারণ এখানে 4টা লাইন হচ্ছে সেপারেট। তো এই ধরনের সেপারেট সেপারেট লাইন অথবা সেপারেট সেপারেট কোনো লেয়ার দিয়ে যদি কোনো আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়, যে জায়গাটা সম্পূর্ণরূপে আবদ্ধ থাকবে, তখন এই সবগুলো লাইন বা শেপকে সিলেক্ট করে আবদ্ধ ক্ষেত্রটাকে একটা নতুন শেপে রূপ দেওয়া যায়। এই কাজটা করা যায় যে টুল দিয়ে, সেটার নামই হলো শেপ বিল্ডার টুল। খেয়াল করেন, এখানে আমার 4টা লাইন আছে, আমি এই 4টা লাইনকেই সিলেক্ট করলাম। এই 4টা লাইন দ্বারা কিন্তু এখানে ভেতরে একটা আবদ্ধ জায়গা তৈরি হচ্ছে। তো এখন যদি শেপ বিল্ডার টুলটা নিয়ে এখানে মাউস নিয়ে আসি, সাইডে দেখেন কোনো জায়গাতে কোনো রকম কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরের আবদ্ধ জায়গার উপরে মাউস নিয়ে আসলেই আমরা দেখতে পাচ্ছি একটা শেপের মতো ডিরেকশান আমাকে দিচ্ছে, ইন্ডিকেশান দিচ্ছে। অর্থাৎ এইখানে যেহেতু আবদ্ধ ক্ষেত্র আছে, এই জায়গাটায় আমরা একটা নতুন শেপ ক্রিয়েট করতে পারবো, সেটাই বলছে। এখন একটু দেখি, আমরা যদি এখান থেকে কোনো একটা লাইনকে একটু সরিয়ে দিই, সাপোজ এই লাইনটাকে আমি একটুখানি সরিয়ে দিলাম, এখন কি এটা আমার আবদ্ধ ক্ষেত্র আছে? আপনারা হয়তো বুঝতে পারছেন না, বাট খেয়াল করেন এইখানে এই জায়গায় কিন্তু আমার একটা গ্যাপ আছে। গ্যাপ আছে না? এই যে গ্যাপটা দেখা যাচ্ছে, এই গ্যাপটা হলো, এই গ্যাপের কারণে আমরা এটাকে আর এখন আবদ্ধ ক্ষেত্র হিসেবে ধরতে পারবো না। এখন যদি আমরা এটাকে এভাবে সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুল নিয়ে মাউস নিয়ে আসি, দেখেন এখন কিন্তু আর ওই শেপের মতো কোনো ইন্ডিকেশান আসছে না। অর্থাৎ রেক্ট্যাঙ্গল বা লাইন বা যে কোনো টুল দিয়ে আমরা একটা আবদ্ধ ক্ষেত্র যদি তৈরি করতে পারি, তো যেই লাইনগুলো দিয়ে আবদ্ধ ক্ষেত্র তৈরি করছি সেই লাইনগুলোকে সিলেক্ট রেখে শেপ বিল্ডার টুল নিয়ে এখানে ক্লিক করব। তবে ক্লিক করার আগে খেয়াল করতে হবে আমার ফিল কালার যেন দেয়া থাকে। ফিল কালার দেয়া না থাকলে বুঝতে সমস্যা হতে পারে। তো এখান থেকে আমি যে কোনো একটা ফিল কালার নিয়ে এটার উপরে একবার ক্লিক করলাম। খেয়াল করেন, এটা কিন্তু আমার আলাদা একটা শেপ হয়ে গেছে। ক্লিয়ার? এটাই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। এখন এই যে বাড়তি অংশগুলো থেকে গেছে, এগুলোর তো আমার প্রয়োজন নাই। এগুলো আমরা চাইলে এভাবে ডিলিটও করে দিতে পারতাম। আবার যদি মনে করি যে না, ডিলিট করব না, সেটাকে আমরা এই শেপ বিল্ডার টুল দিয়ে ভেতরেরটাকে একবার ক্লিক করার পর অল্টার চেপে ধরে এগুলাতে ক্লিক করব, তাহলে লাইনগুলা চলে যাবে। বুঝতে পারছি? এখন খেয়াল করেন, এটা তো একটা শেপ, এখানে আমি আরও একটা রেক্ট্যাঙ্গল টুল নিচ্ছি। দুইটা আলাদা আলাদা শেপ না? তো এটা যদি আমি এখানে রাখি, একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে একটা শেপ আর একটা শেপকে ওভারল্যাপ করছে না? তো এই জায়গায় এখান থেকে আমরা এতটুকু জায়গাকে একটা আবদ্ধ ক্ষেত্র ধরতে পারি না? এখান থেকে এই জায়গাটুকুকে একটা আবদ্ধ ক্ষেত্র ধরতে পারি না? শর্ত হচ্ছে দুইটা শেপকে আমাদের সিলেকশন রাখতে হবে। এবার দেখেন, তাহলে এই ভিতরের অংশটুকু এটাও তো একটা আলাদা শেপ হতে পারে, যেহেতু এখান থেকে একটা লাইন আছে। তো আমরা এই শেপ বিল্ডার টুল নিয়ে এই যে এটাও একটা শেপ বানাতে পারবো, এটাকেও একটা বানাতে পারবো, এটাকেও একটা বানাতে পারবো। ক্লিয়ার? তাহলে শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করতে গেলে আমাদের মেইনলি শর্ত হচ্ছে দুইটা।
একটা হচ্ছে নতুন শেপ তৈরি করার জন্য যেই জায়গাটা আপনি শেপ বানাতে যাচ্ছেন সেটাকে আবদ্ধ থাকতে হবে, মাস্ট। আবদ্ধ না থাকলে শেপ হবে না। আর 2 নাম্বার হচ্ছে যেই লেয়ারগুলো দিয়ে আপনি আবদ্ধ ক্ষেত্র তৈরি করছেন সেগুলো অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এই 2টা বিষয় মাথায় রেখে কাজ করবেন, তাহলে শেপ বিল্ডার টুল নিয়ে কনফিউশন হবে না। আমরা অনেক সময় শেপ বিল্ডার টুল নিই কিন্তু কাজ হয় না। এর শর্ত এর মানে না হওয়ার কারণই হচ্ছে এই 2টা শর্তের মধ্যে একটা শর্ত পূরণ না হওয়া। তো আরেকটা উদাহরণ আমরা দেখি। আমরা একটা ইলিপস নিলাম, এবার এই ইলিপসটাকে অল্টার চেপে ধরে কপি করব। তাহলে পাশাপাশি 2টা ইলিপস দেখতে পাচ্ছি না? এখন এই 2টা ইলিপসকে যদি আমরা সিলেক্ট করে ফেলি, এই মাঝের অংশটাকে আমাদের আলাদা একটা শেপ তৈরি করা যাবে না? যাবে। আমরা এই শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট মাঝের অংশে একটা ক্লিক করলেই এটা একটা শেপ হয়ে যাবে। ক্লিয়ার? এখন যদি মনে করেন যে না আমার এই পাশে 2টা অংশ দরকার নাই, অল্টার চেপে ধরে মাউস ক্লিক করলে এটা চলে যাবে। তাহলে শেপ বিল্ডার টুল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি না?